সকাল বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য কম সময়ে এই নিমকিগুলো বানিয়ে নিতে পারেন। এভাবে বানালে নিমকি যেমন খাস্তা হবে তেমন কিন্তু দারুণ টেস্টি হবে, আর স্টোর করেও রেখে খেতে পারেন। তো এই নিমকি বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ, হাফ চামচ জোয়ান হাতে ঘষে দিলাম, আর দিয়ে দিচ্ছি ঘি। আজকে আমি নিমকিতে ঘি দিয়েই ময়ানটা দেব। আপনারা চাইলে ঘিয়ের জায়গায় সাদা তেল দিয়েও ময়ানটা দিতে পারেন, তবে ঘি দিলে কিন্তু স্বাদটা অবশ্যই বেশি ভালো হবে। আর এখানে আমি 4 টেবিল চামচ মতো ঘি দিয়েছি। ভালো করে মিশিয়ে এরকম মুঠো করে দেখে নিতে হবে। মুঠো মতো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ডোটাকে একটু শক্ত করে মেখে নিতে হবে। যদি মুঠো মতো না হয় বন্ধুরা, তাহলে কিন্তু আরও একটু ঘি দিতে হবে, আর যদি তেল দিয়ে তৈরি করেন তাহলে তেলটাও সেই পরিমাণে বুঝে দেবেন। তো এইবার ডোটাকে এরকম শক্ত করে মেখে নিয়েছি অল্প অল্প জল দিয়ে। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ততক্ষণে একটা ঘোল বানিয়ে নেব। এখানে 3 টেবিল চামচ ঘিয়ের মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে এইরকম ঘন টাইপের একটা ঘোল তৈরি করে নিচ্ছি। তো ঘোলটা কিন্তু এইরকম ঘন করেই তৈরি করেছি। এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও 10 মিনিট হয়ে গেছে। আমি আবারও একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। তারপর এর থেকে লেচি কেটে নেব, আর প্রত্যেকটা লেচি মিডিয়াম সাইজের করেই কেটে নিচ্ছি। সব লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেলে এক একটা লেচি হাতে নিয়ে এইভাবে একটু পাকিয়ে শুকনো ময়দা দিয়ে বেলে নেব। আর একদম পাতলা করেই কিন্তু বেলতে হবে। যত পাতলা করে বেলা হবে ততই নিমকি ভালো হবে। তবে বেশি পাতলা করে বেলতে গিয়ে রুটিটা যেন আবার ছিঁড়ে ফেটে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। তো আমি কিন্তু এই রকম পাতলা করেই বেলে নিয়েছি। দেখে বুঝতে পারছেন কতটা পাতলা করে বেলেছি। এইবার এই রুটিটাকে তুলে নিচ্ছি, আর একই রকমভাবে সব কটা রুটি বেলে নিয়েছি। একটা রুটি বেলে নেওয়া হয়ে গেলে ওপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে তার উপরে আরও একটা রুটি, এইভাবেই কিন্তু পরপর রুটিগুলো রেখেছি যাতে একটার গায়ে আর একটা লেগে না যায়, কেননা রুটিগুলো অনেকটাই পাতলা করে বেলা হয়েছে তো সেই কারণে। এইবার প্রত্যেকটা রুটি বেলে নেওয়া হয়ে গেলে ওই একটা রুটির উপরে ওই ঘোলটা কিছুটা পরিমাণে মাখিয়ে দিলাম। তার উপরে আবারও আরেকটা রুটি চাপিয়ে আবারও ঘোলটা মাখিয়ে দিচ্ছি। আর এই একইভাবে 5টা রুটি কিন্তু আমি চাপিয়ে দিয়েছি। মানে একটা রুটির উপরে ওই ঘোলটা মাখিয়ে তার উপরে আরও একটা রুটি, তার উপরে ওই ঘোল মাখিয়ে আবারও আরেকটা রুটি, এই রকমভাবে 5টা রুটি কিন্তু আমি পরপর চাপিয়ে দিয়েছি। 5টা লেচি হয়েছিল ওখানে। আর এখন সবার উপরে আরও একটু ঘোলটা মাখিয়ে দুপাশ থেকে দুটো ভাঁজ করে নিলাম। তারপর আলতো হাতে আরও একটু বেলে নিলাম। বেলে নেওয়া হয়ে গেলে ওপর থেকে আবারও ওই ঘোলটা কিছুটা পরিমাণে মাখিয়ে দিলাম, আর তারপর ভাঁজটা করে নেব। ঠিক এইভাবে ভাঁজটা করে নিচ্ছি। প্রথমে একটা ভাঁজ, তারপরে আরও একটা ভাঁজ, আর তারপর একটু হাত দিয়ে চেপে দিলাম। এইবার বেলে নিতে হবে। এইবার কিন্তু একটু বড় করেই বেলতে হবে, অনেকটা বড় করে আর একটু মোটা করেই বেলতে হবে। এবার কিন্তু খুব বেশি পাতলা করে বেলার একদমই দরকার নেই। কতটা মোটা করে বেলতে হবে আমি অবশ্যই দেখিয়ে দেব। আর এই রকম 4 কোণা করেই কিন্তু বেলে নিতে হবে। তো আমি এটাকে বেশ বড় করে একদম চাকির মাপেরই কিন্তু বেলে নিয়েছি। আর ঠিক এই রকম মোটা করে বেলেছি, একদমই কিন্তু পাতলা করে বেলিনি। এইবার ছুরি দিয়ে কেটে নিচ্ছি। প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি, তারপর আড়ে করে কেটে নেব। আর একদম ছোট ছোট করেই কিন্তু নিমকিগুলো কেটে নিতে হবে। নিমকি সাধারণত আমরা অনেক রকম ডিজাইনেরই বানিয়ে থাকি, তবে এই ডিজাইনটা কিন্তু একেবারেই নতুনত্ব। আর এভাবে বানালে তেলে দেওয়ার পর প্রত্যেকটা নিমকির থেকে কিন্তু দারুণ লেয়ার খুলে আসে। আর দেখতেও যেমন ভালো হয় তেমন নিমকিগুলো কিন্তু খেতেও দারুণ খাস্তা হয়। এইবার ওই এক একটি ভাগকে নিয়ে এইরকম দুটো কোণা জুড়ে দিলাম। খুব জোরে কিন্তু চাপবেন না, একটু আলতো হাতে চেপে দুটো কোণা জুড়ে দেবেন, তাহলে নিমকির লেয়ারটা দারুণ খুলবে তেলে দেওয়ার পর। তো একইভাবে সবকটা নিমকিকেই বানিয়ে নিয়েছি। কড়াইয়ে সাদা তেল ভালো করে গরম করে নেওয়ার পর বেশ কয়েকটা নিমকি দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এইভাবে একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন কিছুক্ষণের মধ্যেই নিমকির লেয়ারগুলো একদম খুলতে শুরু করেছে। দেখে বুঝতে পারছেন একদম লেয়ারগুলো কিন্তু নিমকির খুলে গেছে, মানে নিমকিগুলো সাইজেও অনেকটাই বড় হয়ে গেছে। আর তারপর উল্টে পাল্টে রং ধরিয়ে সুন্দর মনের মতো কালার করে ভেজে নিতে হবে। তারপর তুলে নিয়ে একটা টিস্যুর উপরে রেখে দেবেন, তাহলে এক্সট্রা তেলটাও একদম ঝরে যাবে। তো একইভাবে আমি প্রত্যেকটা ব্যাচের নিমকিগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি।
সব নিমকিগুলোকেই ভেজে নেওয়া হয়ে গেছে আর নিমকিগুলো কিন্তু দারুণ খাস্তা হয়েছে। আর এই নিমকিগুলো আপনারা তৈরি করে 15 দিন পর্যন্ত স্টোর করে রেখেও কিন্তু খেতে পারেন। চায়ের সাথে খেতে তো বেশি ভালো লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।